হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা কাইনমাস্টার অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাই দিব। তবে ভিডিও এডিট করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যারা এখনও ওয়াটারমার্ক ফ্রি কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করতে পারেন নাই, তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে 2টি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা ভিডিও দেখে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। প্রথম লিঙ্ক থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ওয়াটারমার্ক ফ্রি কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করবেন, এবং দ্বিতীয় লিঙ্ক থেকে জানতে পারবেন আপনারা কিভাবে ওল্ড ভার্সন কাইনমাস্টার অ্যাপগুলো ডাউনলোড করবেন। এখন আমি আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিও এডিট করার জন্য আপনারা সরাসরি কাইনমাস্টার অ্যাপটিতে চলে যাবেন। তো আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিলাম। তো ওপেন করে নিলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ভিডিও এডিট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝে যে প্লাস চিহ্নটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে 3টি রেশিও চলে আসবে। তো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যে রেশিওটি আছে 16:9, তো আপনারা এই রেশিওটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাবেন কাইনমাস্টার অ্যাপের নিজস্ব কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একটি ফোল্ডার দেওয়া আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তাছাড়াও যদি আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চান, যে আমি নেট থেকে ভালো কিছু ব্যাকগ্রাউন্ড নেব, তো আপনি নেট থেকে ডাউনলোড করার পর যে ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডারটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সাপোজ আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটি নেই, তো নেওয়ার পরে এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি টিকমার্ক আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। তো এখন আপনার ভিডিও অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ডটি টেনে বড় করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ছোট চলে আসছে। তো আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে অপশন চলে আসবে। তো আপনি যদি আঙ্গুল দিয়ে টান দেন তো দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বেড়ে যাবে। তো আপনার যতটুক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে তো আপনি অতটুক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পুনরায় একটি টিকমার্ক চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটি আপনার সিলেক্ট করা হয়ে যাবে। তো এখন আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে। তো ভিডিও সিলেক্ট করার জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন লেয়ার যে অপশনটি আছে, তো আপনি এই লেয়ার অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন উপরে কিন্তু একটি মিডিয়া অপশন চলে আসছে। তো আপনি যদি এই মিডিয়া অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো ফোল্ডার আছে সব ফোল্ডার কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যে ফোল্ডারে ভিডিও রাখছেন ওই ফোল্ডার থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো ফোল্ডারে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ভিডিওগুলো চলে আসবে। তো আপনি যদি ভিডিওর মধ্যে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এরকম কিছু অপশন চলে আসতে পারে। তো নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন আছে। তো আপনি এখানে ওকে অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে ভিডিওটি কিন্তু চলে আসবে। তো এখন আপনাকে স্ক্রিন অনুযায়ী আপনার ভিডিওটি কমা বাড়া করে নেবেন। তো আপনার যতটুকু প্রয়োজন হবে তো অতটুকু আপনি এখান থেকে কমা বাড়া করে নেবেন। তো এখানে আমি যদি এখন টান দিই তো দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটি বেড়ে যাচ্ছে। তো আমার স্ক্রিন অনুযায়ী কিন্তু আমি এখানে ভিডিওটি রেখে দিলাম। তো রেখে দেওয়া হয়ে গেলে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি টিক অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো এখন আপনারা ভিডিওটি প্লে করবেন। তো প্লে করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি প্লে বাটন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিওটি প্লে হয়ে যাবে। তো ভিডিওটি প্লে করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কতটুক ভিডিওর প্রয়োজন হবে এবং কতটুক ভিডিওর প্রয়োজন হবে না, এবং আপনার যদি সাউন্ড কোয়ালিটি যদি হাই অথবা লো হয় সেই অনুযায়ী আপনি সাউন্ড কোয়ালিটি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন এখানে ভিডিওটি কাট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন আছে। তো আপনি যেটুক ভিডিও কাটবেন ওইখানে আপনারা এই লাইনটি নিয়ে যাবেন। তো সাপোজ আমি যদি সামনের এইটুকু অংশ কেটে নিই তো দেখতে পাবেন লাইনটি আমি এখানে রেখে দেব। তো রেখে দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন এখানে যে ভিডিও ফাইলটি আছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তো দেখতে পাবেন উপরে একটি কাশি অপশন কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি এখানে কাশি অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে 3টি অপশন চলে আসবে। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইড, তারপর দেখতে পাচ্ছেন রাইট সাইড। তো আপনি যদি সামনের অংশটুকু কাটতে চান তাহলে আপনি লেফট যে অপশনটি আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন, এবং আপনি যদি পেছনের অংশটুকু কাটতে চান তাহলে এখানে রাইট যে অপশনটি আছে তো আপনারা এখানে ক্লিক করে দিলে পেছনের অংশটুকু কেটে যাবে। তো আমি এখানে সামনের অংশটুকু কাটবো, তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন সামনে যে লেফট যে অপশনটি আছে তো আমি যদি এখানে ক্লিক করে দিই তো দেখতে পাবেন সামনের অংশটুকু কেটে যাবে। তো কেটে গেলে এখানে দেখতে পাবেন উপরে একটি টিক মার্ক আছে। তো আপনি এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার ভিডিওটি কেটে যাবে।
তো কেটে গেলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার সামনের কিন্তু ব্যাকগ্রাউন্ড খালি হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড এখানে ফিল আপ করার জন্য আপনারা এখানে ভিডিও যে ফাইলটি আছে, তো আপনি যদি আঙ্গুল দিয়ে টেনে সামনের দিকে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন ভিডিওটি কিন্তু সামনের দিকে চলে আসবে। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটি ফিল আপ করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এখন আপনি আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক করার জন্য এখানে আবার পুনরায় ভিডিও অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে একটি সাউন্ড অপশন কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশনটি শো করতেছে। তো এখানে যদি ক্লিক করে দেন তো আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100% একটি অপশন আছে। তো আপনার সাউন্ড কোয়ালিটি যদি লো হয় তাহলে আপনি এটি উপরের দিকে নিয়ে যাবেন, এবং যদি হাই হয় তাহলে নিচের দিকে নিয়ে আসবেন। তো আপনার সাপোজ যদি সাউন্ড কোয়ালিটি লো হয়ে যায়, তো এখানে হাই করার জন্য আপনি এখানে 100% যে একটি বৃত্তর মতো দেখছেন, এখানে আঙ্গুল দিয়ে যদি আপনি উপরের দিকে নিয়ে যান তো দেখতে পাবেন আস্তে আস্তে কিন্তু পার্সেন্টেজ এখানে বেড়ে যাবে। তো আপনার যেটুক সাউন্ড কোয়ালিটির পার্সেন্টেজ দরকার, তো আপনি সেই অনুযায়ী এখানে সেট আপ করে নেবেন। তো আমি যদি এখানে 200 করে দিই তো দেখতে পাবেন এখানে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেশি চলে আসবে। তো এভাবে আপনার যেটুক সাউন্ড কোয়ালিটি বা অথবা সাউন্ডের দরকার আছে, তো আপনি সেই অনুযায়ী এখানে সাউন্ড কোয়ালিটি ঠিক করে নেবেন। তো ঠিক করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে টিক মার্ক আছে, তো আপনারা পুনরায় এখানে টিক করে দিবেন। তো টিক করে দিলে আপনার সাউন্ড কোয়ালিটি এখানে ম্যানেজ করা হয়ে যাবে। তো এভাবে আপনারা ভিডিওটি কাট এবং সাউন্ড কোয়ালিটি ঠিক করে নেবেন। তো ঠিক করে নেওয়া হয়ে গেলে আপনারা ভিডিওটি পুনরায় প্লে করে দেখবেন। তো প্লে করে দেখলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি এখন ঠিক আছে কি নাই। তো এভাবে আপনার কাট এবং সাউন্ড কোয়ালিটি ঠিক করে নেবেন। তো এখন যদি আপনি ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাবেন একটি অডিও অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো আপনারা দেখতে পাবেন আপনার ফোনে যেগুলো অডিও অর্থাৎ মিউজিক আছে সব কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যে অডিওটি এখানে সিলেক্ট করতে চান ওই অডিওটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে দুইটি অপশন চলে আসবে, একটি প্লাস অপশন, একটি প্লে অপশন। তো আপনি চাইলে এখানে অডিওটি প্লে করে দেখতে পারেন। তো আপনি যদি প্লে করে দেখার পর দেখেন যে আপনার এই অডিওটি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাশে যে প্লাস চিহ্নটি আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন অডিওটি এখানে নিচে চলে আসবে। তো পুনরায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক যে অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিলে অডিওটি কিন্তু আপনার ভিডিওর নিচে চলে আসবে। তো এখানে আপনারা পুনরায় প্লে করে দেখবেন। তো প্লে করে দেখার পর আপনার অডিও যেটুকু অংশ দরকার হবে আপনি ওইটুকু অংশ কেটে নেবেন। তো কেটে নেওয়ার জন্য আপনারা অডিওর ওপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তো দেখতে পাবেন এখানে পুনরায় কাশি অপশনটি কিন্তু চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো ক্লিক করে দিলে দেখতে পাবেন লেফট সাইড এবং রাইট সাইড অপশনটি চলে আসবে। তো আপনি যদি লেফট অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার সামনের অংশ কেটে যাবে, এবং আপনি যদি রাইট অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার পেছনের অংশটুকু কেটে যাবে। তো এখানে আমি যদি এখানে দেখতে পাচ্ছি লেফট যে অপশনটি আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই তো দেখতে পাবেন অডিও সামনের অংশটুকু কিন্তু কেটে যাবে। তো কেটে গেলে আপনারা এখানে পুনরায় যে টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার অডিওটি কেটে যাবে এবং সামনের অংশটুকু কিন্তু গ্যাপ হয়ে যাবে। তো পুনরায় আপনারা আঙ্গুল দিয়ে সামনের দিকে অডিওটি নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি অডিওটি এখানে সামনের দিকে নিয়ে আসলাম। তো এভাবে আপনারা অডিও এখানে সিলেক্ট করে নেবেন। তো অডিও কেটে নেওয়া হয়ে গেলে আপনারা পুনরায় প্লে করে দেখবেন। তো প্লে করে দেখবেন যে আপনার অডিওটি যেটুকু অংশ কাটছেন ওইটুকু অংশ কাটা ঠিক আছে কি না। তো সেজন্য আপনারা পুনরায় প্লে করে দেখবেন। তো এগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনি আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে চান তাহলে পুনরায় আপনারা লেয়ার অপশনটিতে চলে যাবেন। তো আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন শো করতেছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন আপনার ফোনে অনেকগুলো ফোল্ডার চলে আসবে। তো আপনি যে ফোল্ডারে আপনার চ্যানেল লোগোটি রেখেছেন ওই ফোল্ডারটি আপনারা সিলেক্ট করে আপনার চ্যানেল লোগোটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার চ্যানেল লোগোটি এখানে সিলেক্ট করে নেব। তো এখানে চেয়ারের লোগোটি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাবেন এখানে চেয়ারের লোগোটি চলে আসবে। তো আপনার যদি চেয়ারের লোগোটি ক্রপ করার দরকার হয় তো এখানে আপনার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তো দেখতে পাবেন এখানে একটি ক্রপ অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশনটি শো করতেছে। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন ক্রপ অপশন চলে আসবে। তো আপনার যতটুকু কাটার প্রয়োজন হবে তো আপনি এগুলো কেটে নেবেন। তো কেটে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আছে। তো আপনি এখানে টিক করে দিলে আপনার ক্রপ হয়ে যাবে। তো এখন আপনি চ্যানেল লোগোটি যে কোনো জায়গায় মেজারমেন্ট করে নিতে পারবেন। তো পুনরায় আপনি যদি লোগোটির উপর ক্লিক করে দেন তো দেখতে পাবেন এটি লোগোটি কিন্তু সরবে। তো আপনি ছোট করে নিয়ে যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কর্নারে সেট করে নিলাম। তো নেওয়া হয়ে গেলে এখানে আপনাকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আপনার লোগোটি অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন ভিডিওর এখানে যদি আঙ্গুল দিয়ে আপনার পিছনের দিকে টান দেন তাহলে দেখতে পাবেন
পাবেন এখানে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু চলে আসবে। তো এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি টান দিয়ে নিয়ে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এখানে আপনারা যদি এখানে টিকমার্ক করে দেন তাহলে আপনার চেয়ারের লোগো কিন্তু অ্যাড করা হয়ে যাবে। তো এভাবে আপনারা জিনিসগুলো অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়া হয়ে গেলে মোটামুটিভাবে আপনার ভিডিও কিন্তু এডিট করা হয়ে যাবে। তো এখন আপনি যেভাবে এক্সপোর্ট করবেন, তো এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন কিন্তু চলে আসছে। তো এখানে আসার পর আপনারা ভিডিওর রেজুলেশন ঠিক করে নেবেন। তো রেজুলেশন ঠিক করে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন অপশন দেওয়া আছে। তো আপনারা এগুলো উঠাবড়া করে আপনার যে রেজুলেশন প্রয়োজন হবে আপনারা ওই রেজুলেশন এখানে করে নেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি এমবি সাইজ দেওয়া আছে। তো আপনারা চাইলে হাই এমবি অথবা লো এমবি যে কোনো এমবি সাইজ আপনারা এখানে নিতে পারেন। তো নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি এক্সপোর্ট অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা এখান থেকে ভিডিও এডিট করতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।